তাহলে প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করেছে। এটা হচ্ছে প্রথম অর্থ। অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করছে। আপনি সবসময় ভাবেন আমার তো যথেষ্ট নেই, আমার আরও দরকার, আমার কেবল ভাড়া বাসা আছে, কিন্তু আমার নিজের একটা বাসা দরকার, আমার একটা পুরাতন গাড়ি আছে, আমার একটা নতুন গাড়ি দরকার, আমার কেবল এইটুকু সঞ্চয় আছে, আমার আরও বেশি সঞ্চয় দরকার, আমার কেবল একটা ব্যবসা আছে, আমার আরও একটা ব্যবসা শুরু করা উচিত, আমার কেবল এইটুকু আছে, আমার আরও বেশি দরকার। সবসময় আপনি অনেক অনেক বেশি পাওয়ার আশা করেন। আপনার মন সবসময় এইসব আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকে, আর আপনি গুরুত্বপূর্ণ কিছুর ভাবনা থেকে উদাসীন হয়ে পড়েন। এটা হচ্ছে প্রথম অর্থ। তাকাসুরের দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। প্রথম অর্থ ছিল নিজের জন্য অনেক বেশি চাওয়া। দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করা। সে কিভাবে আমার চেয়ে বেশি পেল, আমার চেয়ে তার বেশি কিভাবে, ভাই সে আমার চেয়ে ভালো চাকরি করে, আমার ওকে ধরা উচিত, আমার ওকে হারাতে হবে। আপনার অফিসে আপনার চেয়ারে বসে আছেন, আপনার পাশে যে বসে আছে তার চেয়ারটা আপনার চেয়ারের চেয়ে উন্নত। আপনি দেখে ভাবলেন তার চেয়ারটা কিভাবে আমার চেয়ে সুন্দর, সে কিভাবে এটা পেল। এটা খুবই সামান্য জিনিস, কিন্তু আপনি এভাবেই ভাবেন। তার হয়তো একটা সুন্দর মাউস আছে, তার মাউস প্যাডটা ঝকঝকে, তার টেবিলের পাশে সুন্দর জানালা আছে, আমার এখানে তো জানালা নেই। এটা হতে পারে খুবই সামান্য কোনো বিষয়, খুব ক্ষুদ্র পরিসরে। একজনের চাকরি হয়তো বিল্ডিং পরিষ্কার করা, তার ঝাড়ুটা হয়তো পরিষ্কার। আরেকজন দেখে ভাবল, ভাই রে, তার ঝাড়ুটা আমার চেয়ে সুন্দর। আপনি অন্যের সাথে সবসময় নিজের তুলনা করেন, সবসময় নিজের গাড়ির সাথে অন্যের গাড়ির তুলনা করেন, আপনার বাড়ির সাথে অন্যের বাড়ির, আপনার জামা কাপড়ের সাথে অন্যের জামা কাপড়ের, আপনার সম্পদের সাথে অন্যের সম্পদের তুলনা করেন, আর এটা আপনাকে বিভ্রান্ত করছে। প্রথম বিষয়টি ছিল আপনি নিজে অনেক কিছু চান। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন। অন্যের সাথে নিজের তুলনা করার এই মনোভাবটি সবসময় আপনাকে ব্যস্ত রাখে। বলে রাখি, এই মনোভাবটি সামাজিক আচার অনুষ্ঠানেও প্রকাশ পায়। তাদের বিয়ে এরকম ছিল, তাহলে আমাদের বিয়ে কেমন হবে? আমাদের পরিবারের বিয়েটা তাদের চেয়েও জাঁকজমক হতে হবে। তারা এই হল ভাড়া নিয়েছে, আমরা এর চেয়েও দামি হল ভাড়া করব। এত এত ভাড়া দিয়ে তাদের বিশাল অঙ্কের ঋণ হয়েছে, আমরা এর চেয়ে বেশি খরচ করে তার চেয়ে বিশাল অঙ্কের ঋণ মাথায় নিব। তাই না? মূল বিষয়টা হচ্ছে এই প্রতিযোগিতা সব সময় এমন হয়, এটা সব সময় হয়। আর হ্যাঁ, এটা তো অমুসলিমদের মধ্যেও হয়ে থাকে। এটা তো শুধু মুসলিমদের মধ্যেই হয়, অবশ্যই তা নয়। আল্লাহ এখানে সমগ্র মানুষের সাথে কথা বলছেন। কে প্রমোশন পেতে চায়? ভাই, তার প্রমোশন না হোক, আর যদি তার হয় তাহলে তার হলো কেন, আমার কেন হলো না? যখন অন্য একজনের প্রমোশন হয়, তার মানে এই না যে আপনি কম পাবেন, এর পরেও আপনার বাসায় খাবার থাকবে। কিন্তু এটা মানুষের প্রকৃতিগত স্বভাব। এমনকি এটা বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে, বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে। মনে করেন আপনার 2টি বাচ্চা আছে, এদের একজনের খাতায় তার শিক্ষক স্টার দিয়েছেন, আর অন্যজনের খাতায় স্টার দেননি। তিনি হয়তো অন্য কারো খাতায় দিয়েছেন। আপনি হয়তো বাচ্চাদের নিয়ে গাড়ি করে বাসায় ফিরছেন, সে বলল, আমি একটা স্টার পেয়েছি। অন্যজন হতাশ হলো, আমি কিছুই পাইনি। এখানে লক্ষ্য করার বিষয় হলো, সে স্টার পাক বা না পাক, প্রথম শিশুটি কি এতে কষ্ট পেয়েছে? পায়নি। কিন্তু ইতোমধ্যেই তার মধ্যে কি দেখা যাচ্ছে? প্রতিযোগিতার মনোভাব। তার যা আছে আমারও তা চাই, সে যা পায় আমিও যেন তাই পাই। এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। তাই আল্লাহ আজ্জা জাল্লা এই আয়াতে এই মনোভাবটির প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে প্রথমটি ছিল বেশি চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। আসুন এবার তৃতীয় অর্থটি জানি। তৃতীয় অর্থটি হল বেশি পাওয়ার কারণে অহংকার করা, আত-তাফাখুর মা আত-তাকাসুর। আপনার অনেক থাকার কারণে গর্ব করা। অর্থাৎ যখন কেউ আপনার কাছে আসে, সে হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছে, আপনি হুট করে বলে বসলেন, ও হ্যাঁ, আমি তো ওখান থেকে গ্রাজুয়েশন করেছি। ওহো, বলে রাখি, এই গাড়িটা আমি মাত্র 2 মাস আগে কিনেছি, খুব ভালো দামে পেয়েছি, মাত্র 37 লাখ, ইত্যাদি ইত্যাদি। সে কি আপনাকে জিজ্ঞেস করেছে আপনার গাড়ি আছে কিনা? সে তো জিজ্ঞেস করেনি, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনার তাকে বলতে ইচ্ছে হয়েছে। কারণ তাকাসুর থেকে আমরা বুঝতে পারছি, এটা কেবল এমন নয় যে শুধু আপনার থাকলেই হবে, বরং আপনি অন্যদেরকে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি অন্যদের জানাতে চান যে আপনি খুব ভালো চাকরি করছেন,
আপনার এটা আছে, ওটা আছে, তাহলে 3টি বিষয় হলো, তাই না? এবার আসুন চতুর্থ বিষয়ে। আরবিতে বাবে তাফাউলের 2টি বিষয় রয়েছে। এতে আছে মুফাআলা, যার অর্থ মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। আমরা এটা জেনেছি। তাকাসুরের চতুর্থ বিষয়টি হচ্ছে এমন কিছু যা ভাগ করে নেওয়া যায়। তাআওয়ানু, শুধু প্রতিযোগিতা নয়, বরং একে অপরের সহযোগিতা। চতুর্থ বিষয়টি থেকে বোঝা যায় আপনাদের সবারই এটা আছে। আমাদের সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। এমন নয় যে একজনের নেই অপরজনের আছে। আমাদের প্রত্যেকেরই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। আমাদের প্রত্যেকেরই এটা আছে। আর অনেক অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষাই, একে অপরের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছাই আমাদের সবাইকে এক করেছে। বলে রাখি, এটা এমন একটি সার্বজনীন বিষয় যা বিভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন জাতির, ভিন্ন বয়সের মানুষকে এক করেছে। আমরা অনেকভাবে আলাদা হতে পারি, তাই না? কিন্তু আমাদের সবার মধ্যে কোন জিনিসটি সার্বজনীন? আমরা বেশি চাই। আমাদের যা আছে আমরা তার চেয়েও বেশি চাই। আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী নই। আর আল্লাহ বলেন, এই মনোভাব, এই চিন্তা প্রক্রিয়া আপনাকে বিভ্রান্ত করেছে, আপনাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু আরবিতে যখন ইলহা শব্দটি ব্যবহৃত হয়, তখন এই প্রশ্নটি চলে আসে যে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আচ্ছা, বুঝলাম আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যখন আমাকে ভুলিয়ে দিয়েছে বলেন, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে, কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আমি কাজের কথা ভুলে গিয়েছি, আমি স্কুলের কথা ভুলে গিয়েছি, আমি কিসের কথা ভুলে গিয়েছি? এটি জানতে হলে আরবিতে একটি আন যোগ করতে হয়। আমি আপনাদের যে আয়াতটি বলেছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এরপর আল্লাহ যোগ করলেন আন যিকরিল্লাহ। আপনার সম্পদ ও সন্তান যেন আপনাকে ভুলিয়ে দিতে না পারে। কিসের থেকে? আল্লাহর স্মরণ থেকে। এখানে কিছু একটা থেকে বলা হয়েছে, এখানে বাড়তি তথ্য যোগ করা হয়েছে। এই তথ্যটি দিয়ে আপনাদের উত্তর দেওয়া হয়েছে। এখন এই সূরায় আল্লাহ আযজা জাল্লা আন আইশাইইন বলেননি। তিনি কি বলেছেন? আমাদের ভোলার ব্যাপারে তিনি কি বলছেন? এখানে তিনি উন্মুক্ত রেখেছেন। উন্মুক্ত রাখার মাহাত্ম্য হচ্ছে এটা ইতলাকে পরিণত হয়েছে, এটা শর্তহীন হয়েছে। আপনি নিজে খুঁজে বের করুন। আল্লাহ চান যেন আমরা নিজে খুঁজে বের করি আমরা কি থেকে ভুলে আছি। কিছু আলেম মন্তব্য করেছেন, প্রথমত আমরা সত্য থেকে ভুলে আছি, যে আমাদের সত্যের পথে ডাকছে, আমরা তার প্রতি উদাসীন আছি। সে আপনাকে গুরুত্বপূর্ণ কিছুর প্রতি ডাকছে। ভাই, আমি কাজে ব্যস্ত আছি। কেউ আপনার কাছে এসে বলল, ভাই চলো আমরা কোরআন থেকে কিছু শিখি, চলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে কিছু শিখি। ভাই, আমি এখন ব্যস্ত। আর আল্লাহ তাআলা বলছেন, আপনার এই ব্যস্ততা আসলে কেবল উদাসীনতা, আর এটাই আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা একটা মন্তব্য, সত্যের প্রতি উদাসীন থাকা। তাফসিরে আমরা আলেমদের আরেকটি মন্তব্য পাই, সেটা হলো নিজেকে ভালোভাবে দেখা থেকে দূরে থাকা, মুহাসাবা। এটা আপনাকে নিজেকে দেখা থেকে ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে কি করছি, আমি কিসের পিছনে ছুটছি। আর হ্যাঁ, আপনি যখন কোনো কিছুর পেছনে ছোটেন আর তা পেয়ে যান, আপনার সেগুলো বিরক্ত লাগা শুরু হয়। তখন আপনি অন্য কিছুর পেছনে ছোটেন, তারপর সেটাও আপনার বিরক্ত লাগে। এরপর আপনি অন্য কিছু খোঁজেন। আমাদের সবারই এমন হয়। আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন, তখন কি হয়? কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয়, তাই না? এটা বিরক্ত লাগতে শুরু করে। আপনি পুনরায় সাজান। কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে। যখন আপনার সন্তান খুব করে একটা ভিডিও গেমের আবদার করে, আপনি সেটা কিনে দেন। তারা সেটা কয়দিন খেলে, কিছুদিন যায়, তারা গেমে জিতে যায়, শেষ। তারা বিরক্ত হয়ে পড়ে। নতুন কোনো মুভি আসলো। অনেক দিন আগে, আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, আমি এমনটি বলেছিলাম, স্টার ওয়ার বা এরকম কোনো মুভি হবে। এর আগেরটা সম্ভবত 70-এর দশকে বের হয়েছিল। এরপরে তার সিকুয়েল বের হলো। জানি না এখন এমন হয় কিনা। নিউ ইয়র্কের রাস্তায় বিশাল হুলস্থুল লেগে গিয়েছিল। কেবলমাত্র একটি হলে সেটা রিলিজ পেয়েছিল। আর সেটার লাইন এত লম্বা ছিল যে হজের জন্য পাসপোর্টের লাইনের চেয়েও সেটা কয়েক গুণ বড় ছিল। অসংখ্য মানুষ সেই মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিল। সারা রাত তারা দাঁড়িয়ে যেন কিয়াম করছে, যেন সেই মুভিটা দেখতে পারে। তারা সেই মুভির জন্য সবকিছু ছেড়ে লাইনে দাঁড়িয়েছিল। কেউ কেউ তো মনে হচ্ছিল যেন ইসলামের পোশাক পরা ছিল। তারা স্টার ওয়ার্সের বিভিন্ন জামা কাপড় পরে, মুখে ছবি এঁকে, হই হুল্লোড় করে লাইনে দাঁড়িয়েছিল, যেন তারা মুভিটা দেখতে পারে। তারা তখন অন্য কিছুই চায়নি।
আপনি যদি তখন সেই মুহূর্তে তাদেরকে কোনো কিছু নিয়ে বলেন, আপনি যদি বলেন আপনি কি এই কাজটা করবেন বা অন্য কিছু করবেন, না 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 না, আমি এখন লাইনে দাঁড়াবো। যখন তাদের মুভি দেখা শেষ হয়, বের হয়ে তারা কি বলে, এর চেয়েও ভালো হতে পারত, না অতটা ভালো ছিল না, স্পেশাল ইফেক্টগুলো কিছুটা রংচঙে ছিল, এটা সেটা। ভাই, আপনি এটা এত বেশি করে চেয়েছিলেন, আর কি হলো? আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনি ভেবেছেন এটা আপনাকে সুখী করবে, আর এজন্যই আপনি এটা করেছেন। আর যখন আপনি এটা শেষ করলেন, আপনি কি সুখী হয়েছেন? না, আপনি তখন অন্য কিছু নিয়ে পড়ে গিয়েছেন। ভাই, এখন আমাকে তৃতীয়টির জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনি পরবর্তীটার জন্য অপেক্ষা করছেন, তাহলে আপনি নিজেকে বিভ্রান্ত করেই যাচ্ছেন। আপনি একটু থেমে নিজেকে জিজ্ঞেস করছেন না, ভাই আমি তো কখনোই তৃপ্ত হচ্ছি না, যখনই আমি কিছু পেয়ে যাই তারপর আমার অন্য কিছু দরকার হয়, আমি কখনোই তৃপ্ত হই না, আমার প্রয়োজন ফুরায় না। তাহলে এটা আপনাকে আপনার নিজের দিকে তাকানো থেকেও দূরে রাখে, এটা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যের প্রতি তাকানো থেকে দূরে রাখে। এই বিভ্রান্তি, এই চাহিদা, এই প্রতিযোগিতা আপনাকে এই প্রশ্ন থেকে দূরে রাখে যে আমি কেন এই পৃথিবীতে এলাম। এখানে আমার কাজ কি শুধু একটা কিছুর পিছনে ছোটা, এরপর অন্য কিছুর পেছনে ছোটা, তারপর আরেকটা কিছুর প্রতি ছোটা, তারপর কবরে চলে যাওয়া, এইগুলোই? এই জন্যই কি আমি এখানে এসেছি? এই জন্যই কি আমাকে এখানে পাঠানো হয়েছে? কারণ পশু পাখিরা এসব করে, তারা খায়, তারপর তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই তারা আবার খায়, এরপর আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। এরপর একটা পশুর সাথে আমার পার্থক্য কি? যদি এজন্যই আমি এখানে এসে থাকি, তাহলে একটা পশুর সাথে আমার পার্থক্য কী রইল? কিন্তু আপনি এই প্রতিযোগিতায় এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি নিজেকে এই প্রশ্নটি করার সময়টাও পান না। যদি আপনি ভেবেও থাকেন, তা কেবল একটা ভাসমান চিন্তা, এমন কিছু নয় যা নিয়ে আপনি সত্যিই চিন্তিত হয়ে পড়বেন। আমরা আলেমদের আরও কিছু মন্তব্য দেখি, এটা আপনাকে এই সংবাদ থেকে দূরে রাখে, অর্থাৎ কোরআন থেকে দূরে রাখে। কোরআনের মাধ্যমে আপনার চোখ খুলে যাওয়ার কথা ছিল, এর মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার কথা ছিল, এর মাধ্যমে আপনি নিজের অন্তরের সমস্ত খুঁটিনাটি আপনি পর্যবেক্ষণ করবেন, এটাই হওয়ার কথা ছিল। এটা আপনার নিজেকে নিজের সামনে পেশ করার কথা ছিল। কিন্তু এই কোরআনের জন্য আপনার সময় নেই, কারণ আপনি তাকাসুরে খুব ব্যস্ত। এটা আপনাকে বিভ্রান্ত করেছে। তবে সবচেয়ে অসাধারণ মন্তব্যটি বলতে গেলে, গত সূরাটি কী ছিল আপনাদের মনে আছে? সূরা করিয়া, আল করিয়া, জোরে করা নাড়া শব্দ, শুরুতে আর শেষে হাবিয়া। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। এটা এত বড় বিভ্রান্তি যে এমনকি এটা আপনাকে আল করিয়া থেকেও দূরে রাখে। পুরো পৃথিবী একদিন কেঁপে উঠবে, এমন সত্য থেকে এটা আপনাকে দূরে রাখে। জাহান্নামের আগুন আমাদের সামনে চলে আসবে। কিছু মানুষের পাল্লা ভারী হবে, কিছু মানুষের পাল্লা হালকা হবে। যে পরম সত্য সম্পর্কে আপনি জেনেছেন, আপনি মুখস্থ করেছেন, যা আপনি তিলাওয়াত করেন। আমাদের অনেকেই সূরাটি তিলাওয়াত করেন, কারণ সূরাটি বেশ ছোট আর আমাদের সময় কম, তাই আমরা এই সূরাটি পড়ি। যদিও আমরা এটা পড়ি, তবুও আমরা এই বাস্তবতা থেকে দূরে সরে আছি। এটা কিভাবে সম্ভব? আলহাকুমুত তাকাসুর, সুবহানাল্লাহ। সূরার শুরুতেই আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন। এখন আসুন এই আয়াত সম্পর্কে আলেমদের আরও কিছু মন্তব্য দেখি। প্রথমে আমরা এই সূরার সাথে সূরা আদিয়াতের সম্পর্ক আলোচনা করব। আপনাদের মনে আছে সূরা আদিয়াতে আমরা দুনিয়ার প্রতি আমাদের মনোভাব নিয়ে পড়েছিলাম? এই সূরাতেও তাই। ওই সূরাটিতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয়ই সে এই বিষয়ে সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি খুবই আসক্ত। দুনিয়ার সব কিছু খুবই আকর্ষণীয়। এখন আল্লাহ এখানে বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা অনেক বেশি। তিনি আগের সূরায় এমনটি বলেছিলেন। এই সূরায় তিনি কি বলছেন? তিনি বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা এতটাই গভীর যে এগুলো তোমাকে ভুলিয়ে দিচ্ছে। তাহলে এখানে তিনি পরবর্তী অবস্থার কথা বলছেন, সেটা কি? এটা আপনাকে ভুলিয়ে দেয়। এই দুইটি প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। জামাকশারি মন্তব্য করেছেন, ইদা শাগালাত, অর্থাৎ এই চাওয়ার আশা তোমাকে ব্যস্ত রাখে। শুধুমাত্র আপনার মনেই নয়, বরং আপনার আচরণেও এটা আপনাকে ব্যস্ত রাখে। তিনি কাফিরদের এভাবে সংজ্ঞায়িত করেছেন।
আত্তাবারি ফিল কাসরা আত্তাবাহি বিহা, নিজের অনেক আছে এটা মানুষকে দেখিয়ে বেড়ানো, সেই সাথে এটা দেখিয়ে গর্ব অনুভব করা। যেমন কেউ বলল আমাদের অনেক কিছু আছে, এটা শুনে অন্যজন বলল না আমাদের তার চেয়েও বেশি আছে। এভাবে কার বেশি আছে আর কার কম আছে এর হিসেব করতে করতে আপনার জীবন অতিবাহিত। সুবহানাল্লাহ। শাওকানি রহমাহুল্লাহ তাকাসুর নিয়ে মন্তব্য করেছেন, তারা একে অপরকে কার কি বেশি আছে সেটা দেখিয়ে বেড়ায়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন এখানে বিভ্রান্তি বলতে টাকা পয়সা অথবা সন্তানটিকে বোঝানো হতে পারে। আল্লাহ যে বিভ্রান্তির কথা বলেছেন তা হল সম্পদ আর সন্তান। তিনি কেন এমনটি বললেন? আরেকটি জায়গায় ইলহা কিভাবে ব্যবহৃত হয়েছে? আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বিভ্রান্তি বলতে কোরআনের সম্পদ ও সন্তানকে বোঝানো হয়েছে, এটা এক জায়গায় এসেছে। অন্য জায়গায় আমরা তাকাসুরের বর্ণনা পাই। সূরা হাদীদে আল্লাহ বলছেন আতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তাহলে আয়াতের প্রথম শব্দ ইলার সাথে আমরা আমওয়াল ও আওলাদ এই দুটি শব্দ পাই। দ্বিতীয় শব্দ তাকাসুরের সাথেও আমরা আমওয়াল ও আওলাদ পাই। আমরা এই উভয় ক্ষেত্রেই পাই। তাহলে সম্পদ ও সন্তান উভয়ই আমরা বেশি চাই। কিন্তু আমরা দেখছি যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে এই দুইটি আমাদের জন্য বিভ্রান্তি। এগুলো হতে পারে বড় বিভ্রান্তির কারণ। তাকাসুর ফিল আওলাদ, এটা নিয়ে ছোট একটা সন্দেহ নিরসন করা প্রয়োজন। সন্তানের ক্ষেত্রে বেশি যাওয়ার ব্যাপারে এটা দিয়ে কয়েকটি বিষয় বোঝায়। এটা কেবলমাত্র বেশি সন্তান নেওয়াকে বোঝায় না। বেশি বলতে অনেক সন্তান থাকাকেই শুধু বোঝায় না। আমরা এমন একটি সময়ে আছি যখন মানুষ চিন্তা করে যে বেশি সন্তান নেওয়া অর্থনীতির পক্ষে ক্ষতিকর, তাই না? এমনকি কিছু দেশ তো আছে যাদের এমন নিয়ম রয়েছে যে আপনি নির্দিষ্ট সংখ্যক সন্তানের বেশি নিতে পারবেন না। তারা আল্লাহর হুকুমের সাথে খেলতে গিয়ে নিজেরাই উল্টো ধরা খায়। কেন তারা বেশি সন্তান নিতে আপত্তি জানিয়েছে? তারা বেশি সন্তান নিতে চায়নি কারণ তাদের সেই সামর্থ্য নেই, তাদের অর্থনীতির সেই সামর্থ্য নেই। এখন কি হচ্ছে? যেমন চায়নার কথাই ধরুন, এখন সেখানে নতুন অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের অবকাঠামোগত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট জনবল নেই, কারণ আমরা জনসংখ্যা বাড়তে দেইনি। তাই সেখানে এখন নতুন ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা যাচ্ছে, জনসংখ্যা রোধ করে, যেটা তারা নিজেরাই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে উভয়টিই এসেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। যাই হোক, এর দ্বিতীয় অর্থটি হল যখন আল্লাহ বলেন তাকাসুর ফিল আওলাদ, এটা দিয়ে বোঝায় আপনি আপনার সন্তানের জন্য বেশি চান, অর্থাৎ আমার অন্যদের চেয়ে বেশি পেতে হবে। এই প্রতিযোগিতা আপনার সন্তানের মধ্য দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন আমার সন্তান যেন অন্য সন্তানদের চেয়ে বেশি পায়, আমার ছেলে যেন দলে সুযোগ পায়। অন্য একজন সুযোগ পেল, কেন সে সুযোগ পেল? আমার ছেলে পরীক্ষায় বি পেয়েছে, কেন সে বি পেল? আমি শিক্ষকের নামে অভিযোগ দেব। তার সন্তান কিভাবে এ প্লাস পেল? তার ছেলে আমার ছেলের উপরে কিভাবে? আপনার ছেলে বি পেয়েছে তার নিজের কারণে, এর সাথে তার ছেলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি সব সময় আপনার সাথে অন্যের তুলনা করতে থাকেন, সব সময় তুলনা করেন। এটা শুধু আপনার ছোট মানসিকতার পরিচয় নয়, আপনার সন্তানের উপরও এর প্রভাব পড়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আল্লাহ কি বলছেন সেটা জানার আগে আমরা আরও কিছু মন্তব্য করে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের খুবই চমৎকার একটি পাঠ। তিনি শুরুতে একটি অতিরিক্ত হামজা দিয়ে পড়তেন, আলহাকুমুত তাকাসুর অথবা আলহাকুমুত তাকাসুর। এটা দিয়ে কি বোঝায় জানেন? অনেক চাওয়ার এই প্রতিযোগিতায় বেশি বেশি পাওয়ার চাহিদা কি তোমাকে ব্যস্ত রাখে? আসলে তিনি এটিকে একটি প্রশ্নের মতো করে পড়তেন। তিনি এই আয়াতটিকে একটি প্রশ্ন হিসেবে পড়তেন। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে তিরস্কার করেন, আপনি তার দিকে প্রশ্ন ছুড়ে দেন, আমি কি তোমাকে এটা করতে বলেছি? তুমি এমন একটি কাজ করলে। আপনি কিন্তু বলেন না যে তুমি এটা করেছ, আপনি বলেন তুমি এমন কাজ করেছ। তুমি কি আমাকে বলবে যে তুমি এটা কেন করলে, কিভাবে করলে? আপনি এইভাবে প্রশ্ন ছুড়ে দেন, যেন এটা একটা জাজার, মানে কাউকে তিরস্কার করা, কাউকে ভর্ৎসনা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটিকে এভাবে পড়তেন। আবু মুসলিমের মন্তব্যটি আমরা আগে পড়েছি। তার মন্তব্যটি মূলত ছিল এমন যে এটা মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যায়। তাহলে আমরা এটা জানি ইনশাআল্লাহ তাআলা। প্রথম আয়াতের ব্যাপারে আমরা সর্বশেষ কোরআনের আরেকটি জায়গায় দেখব, যেটা আছে সূরা কাহফে। আলহাকুমুত তাকাসুরের একটি সুন্দর ব্যাখ্যা।
আপনারা তো দুই কৃষকের গল্প জানেন, যাদের একজনের ছিল একটি ছোট বাগান, অন্যজনের ছিল তার চেয়ে বেশ বড় একটি বাগান। সে কিভাবে তাকাসুর প্রকাশ করল? সে গরিব কৃষককে বলল, ধনী কৃষক গরিব কৃষককে বলল, আনা আকসারু মিনকা মালান ও আযু নাফারা, সম্পদের দিক থেকে আমি তোমার চেয়ে বড়, জনবলের দিক থেকেও আমি তোমার উপরে, আমার অনেকগুলো সন্তান আছে যারা আমার ব্যবসা দেখছে, তোমার দেখার মতো কেউ নেই, তুমি একা। সে বলল, নাহনু আকসার। অপরজন বলল, নাহনু আকসার, অর্থাৎ এখানে সে মূলত অপরজনকে তাকাসুর দেখাচ্ছে। এখানে কিছু বিষয় আছে। আমি যদিও আপনাদের বলেছি যে এটাই শেষ মন্তব্য, তবুও এই মন্তব্যটি পড়া উচিত, এটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন এটা তোমাকে বিভ্রান্ত করছে, কিন্তু তিনি এটা বলেননি যে কি তোমাকে বিভ্রান্ত করছে। এটা শাওকানি রহমাহুল্লাহর মন্তব্য। তিনি বলছেন অলাম ইয়াকুল আনকাদা, তিনি এখানে বলেননি যে মানুষ কিসে বিভ্রান্ত হয়, বাল আতলাকাহ, বরং তিনি এটাকে শর্তহীন করেছেন। কারণ এটাকে শর্তহীন করায় তাচ্ছিল্য, তিরস্কার বা সমালোচনার জন্য এটা আরও অলঙ্কারপূর্ণ হয়েছে। তিনি বলেন একে উন্মুক্ত করার কারণে কিসে কিসে মানুষ বিভ্রান্ত হয় তার দরজা আপনার জন্য উন্মুক্ত রইল। আমরা একটু আগে জীবনের উদ্দেশ্য খোঁজা, নিজেই নিজেকে দেখা, এসব নিয়ে আলোচনা করেছি। এসবের প্রতি আপনি উদাসীন থাকেন, তাই এই সব দরজাই এখন আপনার সামনে খোলা, এবং একে উন্মুক্ত রাখার কারণে এটা সার্বজনীন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কেবল একটি বিভ্রান্তি নিয়ে কথা বলা হচ্ছে না, বরং অনেক কিছুতেই আপনার মনোযোগী হওয়া উচিত। এগুলোর কারণে আপনি কোনো কিছুতেই মনোযোগ দেন না, এটা হচ্ছে আরেকটি সুবিধা। এখানে বাগ্যিতার রীতি মানা হয়েছে, এটা হচ্ছে আরবি অলঙ্কার শাস্ত্রের একটি পাঠ। যখন কোনো কিছু উল্লেখ করা থাকে না, এর মাহাত্ম্য রয়েছে। এর অর্থ হচ্ছে এই তাকাসুর আপনাকে সব কিছু থেকে ব্যস্ত রাখছে, যা নিয়ে আপনার ব্যস্ত থাকার কথা ছিল। তথাপি মিনাত তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে শুরু করে ওয়াল আমালিল আখিরাহ, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া পর্যন্ত, এগুলো নিয়েই আপনার ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু এটা আপনাকে এই সব থেকে দূরে সরিয়ে রেখেছে। এই ছিল প্রথম আয়াতের ব্যাপারে সর্বশেষ মন্তব্য। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যারা মানে কারোর সাথে দেখা করা, জিয়ারাহ মানে কারোর সাথে দেখা করা। উর্দুতে আমরা বলি জিয়ারাত কারনা, এরকম কাছাকাছি শব্দ, কারোর সাথে দেখা করা। কিন্তু প্রাচীন আরবি ভাষায় এর আরেকটি অর্থ আছে, সেটা হলো কারোর সাথে দেখা করা ও তাকে জড়িয়ে ধরা, বুকে বুক মিলানো, একেও জিয়ারা বলা হয়ে থাকে। আপনি কেবলমাত্র কারোর সাথে দেখাই করেন না, আপনি তাকে জড়িয়েও ধরেন। আর আল্লাহ এখানে বলে রাখি, আপনি যখন কারোর সাথে দেখা করেন সেটা কি স্থায়ী না অস্থায়ী? এটা অস্থায়ী, আপনি একটু পরেই চলে যাবেন। এখানে এই অর্থটিও আছে, মানে আপনি কারোর সাথে দেখা করতে গিয়েছেন, আপনি দেখা করেছেন, এরপর আপনি চলে গিয়েছেন। আল্লাহ এখানে বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনি কবরের সাথে দেখা করছেন বা সাক্ষাৎ করছেন। আক্ষরিক অর্থে বললে যতক্ষণ না আপনি কবরের সাথে সাক্ষাৎ করছেন। যখন আপনি কারোর সাথে দেখা করেন, আপনি তার জন্য প্রস্তুতি রাখেন, আপনি প্রস্তুতি নিয়ে দেখা করেন। আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনার তার সাথে দেখা করতেই হবে। আর এখানে আপনি কার সাথে দেখা করছেন? আপনার কবরের সাথে। এখানে জিয়ারা শব্দটির সাথে মাকাবির ব্যবহার করার কারণে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা কবরে চিরকাল থাকব না, কেননা জিয়ারা বলতে অস্থায়ী বোঝায়। আল্লাহ জিয়ারা শব্দটির সাথে জান্নাত বা জাহান্নাম ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন মাকাবির, কবরের সাথে। আপনি যদি আরেকটি সূরায় দেখেন, দুনিয়ার প্রতি মনোভাব নিয়ে অপর আরেকটি সূরা কি? সূরা আদিয়াত। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তবে কি সে জানে না যে কবরে যা আছে তা কখন উত্থিত হবে? এখানে কুবুর শব্দটি ব্যবহৃত হয়েছে, আর এই সূরায় মাকাবির শব্দটি এসেছে। মাকাবির শব্দটি জিয়ারা শব্দের সাথে উপযুক্ত, কারণ জিয়ারা একটি স্থানে করা হয়ে থাকে। আর মাকাবির শব্দটি মাকবারা শব্দের বহুবচন। আরবি ভাষায় কোনো বিশেষ্য পদ মা দিয়ে শুরু হলে একে বলা হয় জরফে মাকান। এটা দিয়ে কোনো স্থান নির্দেশ করা হয়, যেমন মসজিদ বা মাতার বিমানবন্দর, বা মাকআদ বসার জায়গা, মজলিস এটাও বসার জায়গা, সমাগম। তাহলে বোঝা যাচ্ছে শুরুতে মা থাকলে সেটা দিয়ে কোনো জায়গা বোঝায়, এটাই জরফে মাকান। আর সাক্ষাৎ কোনো একটা জায়গায় হয়ে থাকে, তাই কবরের কথা বোঝাতে এর সাথে এখানে জায়গার বর্ণনা এসেছে, মানে এটা একটা কবরস্থান। আপনি যখন কিছু পাওয়ার ধান্দায় থাকেন,
কোথায় আপনার খুব একটা যাওয়া হয় না? কবরস্থানে। সেখানে আপনার জন্য তেমন কিছু নেই। কবরস্থানে আপনার দুনিয়াবি কিছু পাওয়ার নেই। আপনি শপিং মলে যান, চাকরিতে যান, আত্মীয়ের বাসায় যান, আপনার বসের কাছে যান, আপনি সবখানে যান, কিন্তু কোথায় যান না? আপনি কবরস্থানে যান না। আমার নিজের উপর একটা উদাহরণ মনে পড়ছে। এটা ছিল নিউ ইয়র্কে। তখন আমি নিউ ইয়র্ক থাকতাম। আমি থাকতাম কুইন্সে, আর আমার কলেজ ছিল ম্যানহাটনে। তো আমরা এলাই হয়ে যেতাম। সেখানে ছিল একটা বিশাল কবরস্থান, মেইন রোডের পাশেই। এই কবরস্থানটা আমি মনে হয় টানা 10 বছর দেখেছি, কিন্তু কোনো দিনই যাইনি। আর শুধুমাত্র কেবল আমি নই, প্রতিদিন হাজার হাজার মানুষের পাশ দিয়ে যায়। কেউই কখনো সেখানে যায় না। কেবল যায় কখন? যখন তাদের মৃত্যু হয়, যখন তাদের সেখানে রাখা হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আয়াতের একটি অর্থ, কিন্তু অপর অর্থটিও খুবই গুরুত্ববহ। আমরা এখানে সাবাবুন নুজুম দেখতে পাই। আপনারা জানেন যে কিছু আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে, আর ওই সময়ের অর্থ কী ছিল? যেহেতু আলেমদের মতে তৎকালীন সময়ে কিছু গোত্র ছিল যারা সবসময় অন্য গোত্রগুলোকে তুচ্ছ করত। তোমাদের চেয়ে আমাদের বেশি মানুষ আছে, তোমাদের চেয়ে আমাদের বেশি অস্ত্র আছে, আমাদের যারা মারা গিয়েছে তারা তোমাদের মৃতদের চেয়ে সেরা। তারা কবরস্থানে যেত আর বলতো, আমাদের গোত্রে ইনি ছিলেন আর ইনি এটা এটা করেছেন। তোমাদের গোত্রে কি কেউ কখনো এমন করেছেন? তারা এভাবে কবরে গিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করত। তারা বলতো, তোমাদের কি এমন কেউ ছিল? এখনকার সময় আমরা বলি, আমাদের ইতিহাসে ইনি ছিলেন, অমুক ছিল, তমুক ছিল। ইতিহাসের নায়কদের নিয়ে গর্ব করা। তারা যেভাবে সত্যি সত্যি কবরস্থানে গিয়ে কবর দেখিয়ে এভাবে বলতো, এনার মতো তোমাদের কেউ আছে? অমুকের মতো, তমুকের মতো। ভালোভাবে চিন্তা করে দেখলে বর্তমান সময়ে আমরা আমাদের ইতিহাসের নায়কদের নিয়ে এসব বলি। মুসলিমরা সালাউদ্দিনের কথা বলে, কিংবা সাহাবাদের কথা বলে। আমরা আমাদের ইতিহাসের নায়কদের নিয়ে গর্ব করি। এনাদের মতো কে আছে? আমি কি বলছি বুঝতে পারছেন? এখন সমস্যা হচ্ছে, আল্লাহ এখানে যে পয়েন্টটি তুলে ধরেছেন, প্রথমত হাত্তা জুরতুমুল মাকাবির, অর্থ হাত্তা ইয়াতিয়াকুমুল মাউতা বা কবিরতুম। আপনার মৃত্যু চলে এলো, আপনাকে কবরে নেওয়া হলো, আপনার নিজের কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি বেশি পাওয়ার লোভ করেই যাচ্ছেন। কিন্তু এর অন্য অর্থটি হচ্ছে, আপনি কবরস্থানে যেতেন, আর যখন কবরস্থানে যেতেন কি হওয়ার কথা ছিল? আপনার মনে পড়ার কথা ছিল যে আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু আপনি কবরস্থানেই যাচ্ছেন একে অপরকে দেখিয়ে তুচ্ছ করার উদ্দেশ্যে। যেখানে এই কবরস্থানে যাওয়াই আপনার জীবনের উদ্দেশ্য বোঝার জন্য সবচেয়ে সহজ রাস্তা হবার কথা ছিল। আপনি যদি খুব বেশি ধার্মিক না হন, আপনি যদি খুব বেশি আখিরাত নিয়ে না ভাবেন, আপনি যদি বছরের পর বছর নামাজ না পড়েন, যদি কারো দাফনে যান, হয়তো আপনি এর আগে কখনো যাননি, জানাজার পর সব আনুষ্ঠানিকতা শেষে আপনি দাফন করতে গেলেন, আপনি যদি কেবল সেখানে যান, এটা আপনাকে একটা ধার্মিক অভিজ্ঞতা দেবে। শুধু কবরস্থানে হেঁটে কবরের নাম পরিচয়গুলো পড়লেই, অমুক মানুষ এত বছরে মারা গেছে, আরেকজন 20 বছরে মারা গেছে, আরেকজন হয়তো 6 মাসে মারা গেছে, আরেকজন দেখলেন 83 বছরে মারা গেছে, আরেকজন 31 বছরে মারা গেছে। নিজের বয়সী একজনকে পেলেন, একজন মহিলা, আরেকজন পুরুষ, আরেকজন মহিলা। আপনি এগুলো পড়ছেন আর কার কথা ভাবছেন? আপনার নিজের কথা। এটা আপনার চোখ খুলে দিবে। আপনার নিজের চোখ খোলার জন্য কবরস্থান অনেক ভালো জায়গা, নিজের দিকে তাকানোর জন্য এটা উপযুক্ত জায়গা। আর আমরা এমন মানুষ যে আমরা সেই কবরস্থানকেই কিনা তাকাসুরে পরিণত করেছি। আমরা এখানে থেকেও শিক্ষা নিতে পারি না, আমরা অন্ধ হয়ে পড়েছি। এজন্য এখানে অতীতকাল এসেছে। আল্লাহ এটা তোমাকে অন্ধ করেছে। এটা তোমাকে অন্ধ করবে তা নয়, এটা ইতোমধ্যেই তোমাকে অন্ধ করেছে। অন্যভাবে বললে, তোমাদের নিয়ে কোনো আশা নেই। যদি এখানে বলা হতো এটা তোমাদের অন্ধ করবে, সেখানে কিছুটা আশা ছিল। এটা হতেও পারে, নাও হতে পারে। হয়তো আমি পরিবর্তিত হব, কারণ আমার সেই যোগ্যতা আছে। কিন্তু যেহেতু ইতিমধ্যেই তা হয়ে গেছে, সুতরাং এখন আর কোনো আশা নেই। সুবহানাল্লাহ। এখন এখানে অনেক মুফাসসিরি মন্তব্য করেছেন, কিন্তু আমরা এখানে শাওকানির মন্তব্যটি পড়ব ইনশাআল্লাহ। এখানে তিনি বলেছেন, তারা সেই সব কবরস্থানগুলোতে যেত, ফায়াকুলুনা হাযা কবর ফুলান ওয়া হাযা কবর ফুলান ইফতাখিরুনা বিযালিক। তারা বলতো, এটা অমুক মহান মানুষের কবর, এটা তমুক মহান মানুষের কবর। তারা এটা বলে গর্ব করত। কাল্লা সাউফা তা'লামুন
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, একই আয়াত, পার্থক্য কি? শুরুতে সুম্মা আছে। সরল অনুবাদ হচ্ছে কাল্লা। প্রথমে কাল্লা শব্দটি দেখি। কাল্লা বিমাআনা হাক্কা, কাল্লা অর্থ অবশ্যই। শব্দগতভাবে কাল্লা অর্থ কোনো মতেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। অর্থাৎ আপনার এই অন্ধত্ব চিরকাল থাকবে না, অবশ্যই থাকবে না। শীঘ্রই আপনি জেগে উঠবেন। আর যখন আপনি জেগে উঠবেন, আপনি নিজে থেকেই বলবেন, আমি কি করেছি, আমি কিভাবে এতটা অন্ধ হয়ে গিয়েছি। আপনি দেখবেন কিছু মানুষ আছে যারা দুনিয়ার মোহে এতটাই অন্ধ, আপনি যদি তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করেন, আপনি যদি তাদের জীবনের অর্থ বলার চেষ্টা করেন, তারা এটা শুনতেই আগ্রহী না। আপনি মনে মনে ভাবেন, ভাই, এই লোকটি কোনোদিন সত্য উপলব্ধি করবে না, একে নিয়ে কোনো আশা নেই, এই লোকটি কোনোদিনই বুঝবে না। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, কাল্লা, না, একদিন সময় আসবে, অবশ্যই তারা শুনবে, কোনো অন্ধত্ব থাকবে না। আর এটা কিন্তু কবরে যাওয়ার পর, তাদের দাফনের পর। তাহলে কাল্লা সাউফা তা'লামুন প্রথম আয়াত, খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। সা তা'লামুন অর্থ শীঘ্রই তুমি বুঝতে পারবে। সাউফা তা'লামুন, খুব শীঘ্রই তুমি এটা বুঝতে পারবে। মানে হচ্ছে তোমার মৃত্যু খুবই কাছে। এটা শুধু কাছে নয়, বরং খুবই কাছে। যখনই তোমার মৃত্যু আসবে, তুমি বুঝতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাসু নিয়াম, মানুষ ঘুমাচ্ছে। তিনি বলেন, মানুষ ঘুমাচ্ছে, আর যখন তারা মৃত্যুবরণ করবে, তারা জেগে উঠবে। মরার পরই তারা জেগে উঠবে। এই আয়াতটি সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছেন রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তুমি বুঝতে পারবে। কখন বুঝতে পারবে? আপনি বুঝতে পারবেন যখন আপনি কবরে যাবেন। ভাই, আমার কি করা উচিত ছিল, আমার কি নিয়ে ব্যস্ত থাকা উচিত ছিল, আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন যখন আপনি কবরে যাবেন। আর প্রশ্ন শুরু হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা অন্ধত্বে ডুবেছিলেন। এটা হচ্ছে প্রথমটি। এরপর আল্লাহ বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কয়েকজন আলেম মন্তব্য করেছেন, এই আয়াতটি শুধুমাত্র গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহৃত হয়নি। প্রথম আয়াতটি কবরে প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা বোঝাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিলেন। আর দ্বিতীয়বার শীঘ্রই তুমি বুঝতে পারবে দিয়ে বোঝাচ্ছে যখন আপনি কবর থেকে বের হবেন, বিচারের দিন শুরু হবে, আর আপনার সব ভালো আমল ধ্বংস হয়ে যাবে। আপনি আসল বাস্তবতা দেখতে পাবেন। তখন আপনি সত্যি সত্যি বুঝতে পারবেন আপনি কতটা মোহগ্রস্ত ছিলেন। পুরো আমলনামা আপনার সামনে থাকবে। দ্বিতীয়বারের আমলনামা প্রথমবারের চেয়ে আরো ব্যাপক আকারে থাকবে। কবরে আপনাকে প্রশ্ন করা হবে, কিন্তু সেখানে সব কিছু থাকবে না। যখন আপনি বিচারের দিনে উপস্থিত হবেন, আপনাকে কিভাবে জিজ্ঞেস করা হবে? সম্পূর্ণভাবে। যেহেতু দ্বিতীয়বারের জিজ্ঞাসা প্রথমবারের চেয়ে ভয়াবহ হবে, এজন্যই দ্বিতীয় আয়াতে সুম্মা শব্দটি সেই ভয়াবহতা বোঝাচ্ছে। সুম্মা দিয়ে কয়েকটি জিনিস বোঝায়। এটা তাহকিম যোগ করে, এটা তাহউইল যোগ করে, এটা দিয়ে গুরুত্ব বুঝায়, এটা দিয়ে ভয়াবহতা বুঝায়, এটা দিয়ে বাক্যের সম্পূর্ণতাও বুঝায়। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল জামাখশারি খুবই চমৎকার একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইনজার আল ইয়াখাফু ফায়ালতাবিহু মিন গফলাতিহিম। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এটা একটা সতর্কবার্তা, যাতে তারা তাদের অন্ধত্ব ও মোহ কাটিয়ে উঠতে পারে। আর এই পুনরাবৃত্তির মাহাত্ম্য হচ্ছে, এখানে পুনরায় বলার কারণে আরও জোর দেয়া হয়েছে। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি। এভাবে দুইবার বললে কেমন শোনায়? যে শুনবে সে পুরোপুরি সতর্ক হয়ে যাবে। ধরুন আপনার বাচ্চারা পার্কিংয়ে খেলছে, আপনি সত্যিই চান যে তারা খেলা বন্ধ করুক। থামো থামো থামো। আপনি একবার বলেন না, কয়েকবার বলেন, কয়েকবার বলেন। কথার গুরুত্ব বোঝাতে আপনি কি করেন? আপনি বারবার বলেন। তুমি বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ যেভাবে আমাদের সতর্ক করেছেন তা এই পুনরাবৃত্তির মাধ্যমে ফুটে উঠেছে। আল আউয়ালু আসাদ আরবিতে এভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আকুলুলাক, সুম্মা আকুলুলাক, আমি বলে দিচ্ছি। ভাই, আমি তোমাকে বলে দিচ্ছি।
দ্বিতীয়বার বলতে হয়। আপনি এভাবে 2 বার বলেন। বিষয়টি হচ্ছে, এভাবে 2 বার না বললে এর তেমন প্রভাব পড়বে না, তারা এটাকে স্বাভাবিকভাবে নিবে। সুতরাং আপনাকে এমন শক্তভাবে বলতে হবে। আমাদের সমস্যা হচ্ছে, কোরআন আমাদের কাছে কেবলই একটা বই, আমরা এটা পড়ছি, কিন্তু কাফেরদের সামনে যখন কোরআন পাঠ করা হতো তখন এটা বই আকারে পড়া হতো না। এটা কিভাবে উপস্থাপিত হতো? কথার মতো করে। আর যখন আপনি কিছু বলেন, আপনার শ্রোতা এর আবেগ অনুভূতি বুঝতে পারে, কিন্তু লেখার মধ্য দিয়ে এটা ততটা সহজ নয়, কিন্তু কথাই সম্ভব। এজন্যই এখন যদি আপনি কোরআন পড়েন, আপনি হয়তো সেভাবে প্রভাবিত হবেন না, কিন্তু যখন আপনি নামাজে এটা শুনবেন, বলুন তো কি হবে? আপনার হৃদয়ের মধ্যে এটার প্রভাব থাকবে। কারণ কোনো কিছু শুনলে এর একটা প্রভাব আছে, কিছু শুনলে এর প্রভাব হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যায়। কেউ যদি আপনাকে ইমেইলে কোনো উপদেশ দেয়, আপনি ততটা গুরুত্ব দেন না। কেউ যদি আপনাকে ফোন করে কিছু বলে, আপনি যথেষ্ট গুরুত্ব দেন, কারণ যখন আপনি তার কথা শুনেন, এটা আপনার হৃদয়ে পৌঁছে যায়। তাই কোরআনে আমরা দেখি যে সাহাবারা বলেননি করানা ওয়া আতানা, আমরা পড়লাম আর আমরা মানলাম। তারা কি বলেছেন? সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং আমরা মানলাম। লেখা পড়তে হয় আর কথা শুনতে হয়। আর এটা এতটাই শক্তিশালী যে মানুষ যখন শোনে তখন তা করতে বাধ্য হয়। আমাদের দারসুল কোরআনের মাহাত্ম্য হলো, আমরা জানি কোরআনের উপর লেকচার হয়, জ্ঞানী ও যোগ্য আলেমরা এটা পরিচালনা করেন ইনশাআল্লাহ। এর একটি মাহাত্ম্য হচ্ছে, এটা কোরআনেরই একটি সুন্নাহকে পুনরুজ্জীবিত করে। কোরআন প্রাথমিকভাবে পড়ার জন্য আসেনি, কোরআন প্রথমত শোনার জন্য এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের সামনে এটা তিলাওয়াত করতেন, যেন তারা এটা শুনতে পারে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আর যখন এটা পড়া হয় তখন এর শক্তি ও আবেগের আবেদন কিছুটা কমে যায়, যখন এটা শোনা হয় না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে। লাউ হচ্ছে কালিমাতুল হাসর। এটা এমন একটি শব্দ যা দিয়ে বোঝায়, একে বলা হয় আফসোস। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে তাদের পক্ষ থেকে আফসোস করছেন। যদি তোমরা নিশ্চিতভাবে জানতে, যদি তোমাদের সত্যিই জ্ঞান থাকতো। কেমন জ্ঞান? তিনি বলছেন ইলমাল ইয়াকিন, যদি তোমাদের সুনিশ্চিত জ্ঞান থাকতো, যা অবশ্যই ঘটবে, তা যদি তোমরা জানতে। এটাই ইলমাল ইয়াকিন। এর কিছু পরে আমরা আরেকটি জিনিস দেখব, সেটা হলো আইনাল ইয়াকিন, তাই না? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তাহলে এখানে 2টি বিষয়, একটি হচ্ছে সুনিশ্চিত জ্ঞান, অপরটি হলো সুনিশ্চিত চোখ। এগুলো বর্ণনাত্মক বাক্য, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা দেখি যে কোরআনের তৃতীয় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যা 2 বার এসেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাক্কুল ইয়াকিন শব্দটি ব্যবহার করেছেন, ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন। তাহলে প্রথমে হচ্ছে ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন, 3টি বিষয়। এই আয়াত বোঝার আগে আমাদের এই 3টি বিষয় বুঝে নিতে হবে। তাহলে আসুন এগুলো বুঝে নেই ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসুন ইয়াকিন শব্দটি দেখি। এই 3টির মধ্যে এই শব্দটি কমন আছে, এর মধ্যে 2টি এই সূরাতেই রয়েছে। কোন 2টি? ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন। আর তৃতীয় বিষয়টি এই সূরায় আসেনি। এটা কোথায় এসেছে? হাক্কুল ইয়াকিন। তাহলে প্রথমে আসুন আমরা এর অর্থ জেনে নেই। ইমাম রাগিব বলেন, ইয়াকিন হচ্ছে এমন জ্ঞান যা কোনো কিছু সম্পর্কে জানা বা কোনো কিছু সম্পর্কে ভাষা জ্ঞান রাখার ঊর্ধ্বে। এটা হচ্ছে জ্ঞানের উঁচু স্তর। এটা হচ্ছে প্রথম অর্থ। এটা কোনো কিছু নিয়ে অল্প জানা নয়, এটা ইয়াকিন। আমি এই ইয়াকিন শব্দের অনুবাদ করতে চাই এভাবে, এটা হচ্ছে দৃঢ় প্রত্যয় বা অটুট প্রত্যয়। আপনি কোনো কিছুতে পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে সম্মত হয়েছেন, তখন আপনি ইয়াকিন শব্দটি ব্যবহার করবেন। এটা ঈমানের চেয়েও শক্তিশালী শব্দ। কিভাবে এটা ঈমানের চেয়েও শক্তিশালী শব্দ, সেটা আমরা পরবর্তীতে দেখব। এরপর আমরা পাই আবু হিলাল আল আসকারি ইয়াকিন শব্দটি সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইয়াকিন হচ্ছে সেই জিনিস যাতে আপনি এতটাই সম্মত যে অন্তর থেকে আপনি এটা নিয়ে খুশি, আপনি মন থেকে এটা নিয়ে সন্তুষ্ট। যেমন ধরুন, কেউ হয়তো বলল যে পরকাল বলতে কিছু আছে, আপনি বললেন আমার মনে হয় এটা সত্যি হতে পারে, হ্যাঁ থাকার সম্ভাবনা আছে, আচ্ছা আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা ইয়াকিন নয়,
এটা কোনো মতে মেনে নেয়া। কিন্তু আপনি যখন জানেন যে এটা অবশ্যই আছে, অবশ্যই আছে, গতকাল যেমন ছিল তেমন, আপনি আমার সামনে বসে আছেন, এটা যেভাবে জানেন সেভাবে আখিরাতে বিশ্বাস করেন, তখন এটা ইয়াকিনে পরিণত হয়। আপনি অন্তরে এটা সাধারণভাবে বিশ্বাস করেন না, বরং অটুটভাবে বিশ্বাস করেন। এটাই হচ্ছে ইয়াকিনের প্রথম অর্থ। দ্বিতীয়ত, ওয়ানাহজুস সদর বিমা আমালিহি, আসলে এটা দ্বিতীয় অর্থ। প্রথমটি ছিল সুকুনুন নফস, যার মানে আপনি এটা নিয়ে দ্বিতীয়বার ভাববেন না, এটা নিয়ে আপনি পুনরায় চিন্তা করেন না, এটা আপনি এ ব্যাপারে নিশ্চিত, আপনার কাছে এটাই সত্যিকার বাস্তবতা, আপনি এটা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ, যা নিয়ে আপনি দ্বিতীয়বার ভাবেন না। তাহলে এই হচ্ছে এর দুইটি মর্মার্থ। একটি হচ্ছে আপনি এটা নিয়ে দ্বিতীয়বার ভাববেন না, আর দ্বিতীয়ত আপনি এই বাস্তবতা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। এখন কোরআনে ইয়াকিন শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে? আমরা পাই ইয়াকিন শব্দটি মৃত্যু বোঝাতে ব্যবহৃত হয়েছে। হাত্তা আতান আল ইয়াকিন ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দটি মৃত্যু বর্ণনা এসেছে। কেন? এমনকি কাফেরও কিসে বিশ্বাস করে? মৃত্যুতে। আপনি আখিরাতে অবিশ্বাস করতে পারেন, আপনি কবরের প্রশ্নগুলোকে অবিশ্বাস করতে পারেন, আপনি জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করতে পারেন, ঠিক আছে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ মৃত্যুর প্রতি অবিশ্বাস করতে পারে না। এটাই হচ্ছে সুনিশ্চিত বিশ্বাস। যে কোনো আলোচনার শুরুই এটা, যে কারো জন্যই। কোন জিনিসটি সবাই সুনিশ্চিত বলে বিশ্বাস করে? ভবিষ্যতের কোন জিনিসটি আমরা নিশ্চিত বলে জানি? মৃত্যু। একেবারে সুনিশ্চিত। তাহলে এটা সবার জন্যই এতটা নিশ্চিত একটি বিষয় যে আল্লাহ এখানে ইয়াকিন শব্দটি ব্যবহার করেছেন। এখন আমরা কোরআনে পাই যে যখন আপনি এটা বিশ্বাস করবেন, এটাকে আপনি নিশ্চিত বলে জানবেন, কিন্তু আপনি একে অন্তরে ধারণ করতে চান না। আমরা এমনটি কোরআনেও দেখতে পাই। আল্লাহ বলেন, যখন আপনি তাদেরকে শেষ সময়ের কথা বলেন, তারা বলে আচ্ছা, আমরা এটা নিয়ে ভেবেছি, শুধুমাত্র ভেবেছি, এর বেশি কিছু নয়। সময়ের কথা বলেন, তারা বলে আচ্ছা, আমরা এটা নিয়ে ভেবেছি, শুধুমাত্র ভেবেছি, আমার মনে হয় এটা হলেও হতে পারে, কিন্তু আমরা পুরোপুরি নিশ্চিত নই। অমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা এ বিষয়ে দৃঢ় বিশ্বাসী নই। শুনে এটাকে বেশ চমৎকার মনে হচ্ছে ভাই, তোমাদের মুসলিমদের ধর্মবিশ্বাস খুবই চমৎকার মনে হচ্ছে, এভাবেই তারা বলে। কিন্তু তারা এটাকে ইস্তিকান করে না, তারা একে অন্তরে ধারণ করে না। তাহলে যার ইয়াকিন নেই সে এমন বেদনাদায়ক মন্তব্য করে। তাহলে এখন আসুন আমরা ইলম আল ইয়াকিন, আইন আল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন এই সম্পর্কে জানি। আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাবো। আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আপনি কিছু ধোঁয়া দেখলেন। আপনি কোনো আগুন দেখতে পাননি, আপনি শুধুমাত্র ধোঁয়া দেখেছেন। আপনি সেই ধোঁয়া দেখেই বুঝে গেছেন যে আশেপাশে কোথাও কি আছে, আগুন আছে। কিন্তু আপনি কি আগুন দেখছেন? না। আপনি আপনার জ্ঞানের মাধ্যমে বুঝতে পারছেন যে যেহেতু এখানে ধোঁয়া দেখা যাচ্ছে, নিশ্চয়ই আশেপাশে কোনো আগুন থেকে এটা আসছে। আপনি আপনার নিজের চোখে দেখেননি, নিজের জ্ঞান থেকে আপনি এটা বুঝতে পারছেন। এটাই হলো ইলম আল ইয়াকিন।